বহুদিন পরে আবার আজ সকালেই কর্মব্যস্ত কিছু মুহূর্ত, কিছু দায়িত্ব তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের ভিডিওটি আবার সেই কানারাতের। ঘড়িতে দেখো কটা বাজে, মেয়েরা স্কুল যাবে। প্রায় 1.5 মাস মতন স্কুল ছুটি ছিল। আমি রাতভর ঠিকঠাক ঘুমাতে পারিনি। উঠবো কি উঠবো না, উঠতে পারবো কি পারবো না, স্কুল যেতে পারবে কি পারবে না, একটা বিশাল টেনশন কাজ করছিল। ওই জন্য আমি অতি তাড়াতাড়ি উঠে পড়েছি। 5টার দিকে উঠলেও হতো, কিন্তু আমার ঘুমটা ভেঙে গেল, ঘুমোতে পারছিলাম না। আর কালকে রাতেই মেয়েরা বলে দিয়েছিল, মাম্মা এই জিনিসগুলো স্কুলে কিন্তু অবশ্যই করে দেবে, না হলে কিন্তু চলবে না। আমি বললাম ঠিক আছে। তিনজনেই ঘুমাচ্ছে, সময়ের মধ্যে আমাকে পুরো কমপ্লিট করতে হবে। আর এখন বাস তাড়াতাড়ি আসবে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য আগের থেকে নোটিশে লিখে দেওয়া হয়ে গেছে এখন বাস তাড়াতাড়ি আসবে, তার মধ্যেই যেন বাচ্চারা বাস স্ট্যান্ডে পৌঁছে যায়। সেই একটা দায়িত্ব। কর্তামশাইও অফিসে যাবে, কর্তামশাইয়ের সময়টা এখন এগিয়ে এসেছে। আগে যেমন একটু লেট করে গেলেও হতো, কিন্তু এখন 6:30টার আগেই কর্তামশাই রীতিমতন বাবু সেজে খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়ে। তাহলে বুঝতেই পারছো, সারাদিনের কর্মকাণ্ডের মধ্যে আমার এই সকালবেলাকার ব্যস্ততম রুটিনটা বড্ড ভয়ঙ্কর লাগে। মাঝে মাঝে আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আমি পারবো কি পারবো না, কিন্তু যথারীতি পেরে উঠি। তা আজকে জলখাবারে বানালাম, এমনকি টিফিনেও লুচি, পনিরের তরকারি, কিছুটা চিড়ে ভাজা করে দিয়েছি একটু চানাচুর দিয়ে, এই যথেষ্ট। তো কিন্তু রুটি কিন্তু করতেই হয়েছে, যেহেতু লুচি, কেউ কিন্তু লুচি খাবে না। আর এই দেখো এখানকার সকাল, এখন বেশ ভালোই একটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি। মেয়েদের যে টিফিনগুলো দেবো সেইগুলো আমি টেবিলের পরে রেখে ঠান্ডা করে দিয়েছি। আর কর্তামশাই যে তরকারিটা নিয়ে যাবে টিফিন বক্সে দিয়ে, সেটাও টেবিলের মধ্যে রেখেছি। শুধু কর্তামশাই লুচিগুলো একটু গরম গরম প্যাক করে দিলাম। এবার পালা হলো রুটি করার। কেন কি লুচি কেউ খেয়ে যাবে না, সেই রুটি আমাকে করতেই হবে। এটাই বড্ড বিরক্তিকর, এদিকে রুটি করো এদিকে লুচি করো, মানে কী যে বলবো, কিন্তু কিছু বলার নেই। অবশ্য একদিক দিয়ে ভালো, সকালবেলায় না লুচি খাওয়াটা উচিত না, গ্যাস অম্বল হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ওই জন্য কর্তামশাইও রুটি দিয়ে পনির দিয়ে খেয়ে যাবে, আর মেয়েরা আমার রুটি পনিরই খাবে। এই একটা সুবিধা। আজকে আর অন্য কোনো জলখাবার আমি বানাচ্ছি না। তা ছোটো মেয়ে উঠে গেছে, ও খেতে বসে গেছে যথারীতি। কর্তামশাইও খেতে বসে গেছে। বড় মেয়ে গেছে স্নান করতে। গরমের মধ্যে স্কুলে স্নান টান করে না গেলে কিন্তু ভালো লাগে না, কিন্তু শীতকালে স্কুল থেকে আসার পরে দুজনে স্নান করে। তা দুজনেই পুরো রেডি, এখন ওদের যাওয়ার পালা। মেয়েদের বাস স্টপে ছেড়ে এসেছি, আর আমি প্রচণ্ড ক্লান্ত। এখন আমার মনে হচ্ছে দে ঘুম, মানে এখন যদি আমি ঘুমাই 10টার আগে তো আমি উঠবই না। আবার নিজে নিজে ভাবছি, এখন যদি আমি ঘুমিয়ে পড়ি আমার অনেক কাজ বাকি আছে। যেহেতু স্কুলটা শুরু হয়ে গেছে, এখন একের পর এক কিন্তু টাইমের মধ্যে আমাকে কাজ করতে হবে। যেহেতু টাইমের মধ্যে যদি আমি কাজটা না করি তাহলে যে কী অবস্থা হবে সেটা আমিই জানি। যাই হোক, সোফার পরে একটু আরাম করে 5-10 মিনিট বসবো, আর তারপরে একের পর এক আমি কাজে লেগে পড়বো। এই যদি আমি এখন আরাম করে বেশিক্ষণ বসি, আমি কিন্তু সোফাতেই ঘুমিয়ে পড়বো। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। একটা দুটো দিন আমার একটু কষ্ট হবে, কেন কি মেয়েদের সাথে সাথে আমিও 1.5 মাস প্রচুর মজা করেছি। অনেক দেরিতে ঘুমের থেকে উঠেছি, কিন্তু কর্তামশাইকে রীতিমতন কিন্তু খাবার দাবার দিয়ে তারপরে আবার শুয়ে পড়তাম। আমি একটা লাস্ট ভিডিওতে তোমাদের আমি আমার সেই পুরনো মানে গরমের ছুটির গল্পটা কিন্তু বলেছিলাম, ওই জন্য এখন আর রিপিট করলাম না। যাই হোক, এই জামাকাপড়গুলো না কালকে ধুয়েছি, কালকে রাত্রিবেলায় ধুয়েছিলাম। অনেকটা জামাকাপড় জমে গেছিলো, এখনও আছে। এটা ধুয়েছি, প্লাস এখনও ওই লাল রঙের যে ব্যাগটা আছে না, জামার ব্যাগ, সেটার মধ্যে এখনও সেই প্রচুর জামা আছে। আজ মনে হলো না যে এইগুলো আমি তুলতে পারবো, হালকা হালকা ভিজা ভিজা আছে। যেহেতু আমার বারান্দাতে কোনো রোদ্দুরই সেরকম আসে না, আর আজ কয়দিন ধরে বৃষ্টি হব হব ভাব, কিন্তু নাসিকে সেরকম কোনো বৃষ্টি চোখেই দেখা যাচ্ছে না। আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করব। হয়তো অনেকে জানে, কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে একটা সংসারে টুকিটাকি কত কাজ থাকতে পারে সকালবেলার দিকে। যেহেতু কর্তামশাই আর আমার মেয়েরা রীতিমতন খাবার দাবার খেয়ে যায়, নিয়ে যায়, জলখাবার খেয়ে যায়, এমনকি বড় টিফিন নিয়ে যায়, তাহলে রান্নাঘরটা কিন্তু রান্নাপত্র করার পরে সম্পূর্ণভাবে নোংরা হয়ে যায়। যেটা যতক্ষণ পরিষ্কার না করব, আমি কিন্তু ওই রান্নাঘরে আর রান্না করব না। মানে সেই রান্নাঘরে ঢুকে আমার আর রান্না করার মতন মন মানসিকতায় কিন্তু আর লাগবে না। আধা রাতে উঠে 6:30টার মধ্যেই
এক বউ হওয়া আর মা হওয়ার দায়িত্ব কিন্তু আমি পালন করে দিয়েছি। আর এখন শুরু হলো কিছু ব্যস্ততম মুহূর্ত, কিন্তু কিছু কর্মব্যস্ততা। দৌড়ে দৌড়ে কিছু কাজ আমাকে করতেই হবে, আর সমস্ত ঘরদোর পাতানো দেখলে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ কোনটা ছেড়ে কোনটা করব। আমি এত চা খেতে ভালোবাসি, কিন্তু আমি রান্নাঘরে ঢুকে না আমার মনে হচ্ছে না যে আমি এক গ্লাস জল খাই। পুরো দমেই রান্না করতে হয়, আর রান্না করলে যে এমন কোনো মানুষের বাড়ি নেই যে রান্না করলে রান্নাঘর পরিষ্কার থাকবে, এটা হতেই পারে না। রান্নাঘর যত সম্ভব প্রচণ্ড নোংরা হয়, সেটাকে পরিষ্কার আবার আমাদেরই করতে হয়। তারপরে হয় রান্নাঘর পরিষ্কার হয়ে থাকবে, নাহলে আবার নতুন করে রান্না করবে, যাই হোক একটা ব্যাপার। কিন্তু আমি তো আবার রান্না করব দুপুরবেলা, এমনকি আমি এখন গরম পড়ে গেছে বলে 2 বেলা রান্না একসাথে করে ফেলবো। তাই এখন পুরো পরিষ্কার করে রান্নাঘরটা করে তারপরেই আমি রান্নাঘরে আবার ফাইনালি রান্না করতে বসবো। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে রানুর খুঁটিনাটি ব্লগ। রানু দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তোমার চুল আঁচড়ানো দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তাও তো ভালোই হলো বলো। আমি ভিডিওটি দিয়েছি, সেই ভিডিও তুমি দেখেছো আর তোমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, আর তুমি সেটা আমাকে কমেন্টসে লিখেছো। আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমার এই কমেন্টসটা পড়তে। অসংখ্য ধন্যবাদ রানু দিদিভাই। এটার মধ্যে কালকে রাতে লুচি ভেজেছি, অনেক তেল আছে। এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সোনার্স বিউটিফুল ব্লগ। সোনার্স দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তুমি যে ঘুরলে এদিক ওদিক আমবাগান জামবাগান, তাই দেখে আমার মনে হচ্ছে আমি তোমার সাথে সাথে ঘুরেছি। হ্যাঁ গো দিদিভাই, কেন কি ছোটোবেলাকার মুহূর্তগুলো আমরা কিন্তু বেশিরভাগ মানুষ এই আম বাগান, জাম বাগান, কাঁঠাল বাগান, পেয়ারা পাড়া গাছের থেকে এইসবভাবেই কিন্তু কাটায়। যদিও এখনকার বাচ্চারা সেই সুযোগগুলো খুব একটা পায় না, আর যারা ফ্ল্যাটে থাকে, যেমন আমি ফ্ল্যাটে থাকি, তাদের তো বাচ্চাদের এইসব মুহূর্ত পাওয়ার কোনো স্কোপই নেই। তবুও ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাতে পেরেছি আমার ছোটোবেলাকার জীবনটা, তোমাদের সামনে তুলতে পেরেছি। আমাদেরও জয়েন্ট ফ্যামিলি ছিল আর প্রচুর গাছগাছালি ছিল, আর এইভাবেই কুড়িয়ে কুড়িয়ে বেড়াতাম ফলমূল। তো দিদিভাই তোমার যে আমার ভিডিওটি ভালো লেগেছে, আর তুমি এত সুন্দর একটা কথা আমাকে শেয়ার করেছো, আমার বেশ ভালো লাগলো। তাই তোমার কমেন্টসটা কিন্তু আমি সবার সামনে শেয়ার করে দিলাম। আশা রাখছি ভালো লাগবে। তো যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দিনের বেলায় যখন রান্না করি যে পরিমাণে বাসনপত্র এঁটো হয়, যেভাবে রান্নাঘর নোংরা হয়, এদিক ওদিক সবজিপত্র ছড়ানো থাকে, এই কানারাতে উঠে রান্না করলেও কিন্তু একই সিস্টেম হয়, বরঞ্চ বাসনপত্র আরও বেশি এঁটো হয়। যেহেতু খেয়ে যাবে নিয়ে যাবে, তার একটা গোছগাছ আছে, আর চটজলদি রান্না করতে গেলে বেশি বাসনই এঁটো হয়। নর্মাল তো দিনের বেলায় যদি কাজবাজ করি, একটা বাসন এঁটো হলো সেটাকে ধুয়ে আবার কিন্তু করতে পারি। রাতের বেলার দিকে মানে কানারাতের দিকে উঠে করলে সেটা কিন্তু একদমই সম্ভব হয় না। তা ধীরে ধীরে করে কিন্তু তোমরা দেখো আমি রান্নাঘরটা অনেকটাই কিন্তু পরিষ্কার করে ফেলেছি। এই যে গরমের ছুটির মধ্যে আমার রুটিনটা কী পরিমাণে বাজে হয়ে গেছে তার গল্পটা তোমাদের আমি অন্য দিন বলবো। মানে আমি নিজেকে মাঝে মাঝে ভাবি যে মেয়েদের গরমের ছুটি, কিন্তু মেয়েরা কম এনজয় করেছে, বেশি এনজয় তো আমি করেছি। আমার টাইম টেবিলটা একদম উল্টোপাল্টা হয়ে গেছে। এতগুলো ডাব্বা টেবিলের পরে দেখতে পাচ্ছ, একটাতে বিস্কুট, একটাতে চানাচুর, একটাতে বাদাম ভাজা এরকম ধরনের, আর একটাতে আছে ওটস। মানে 4টে ডাব্বাতে 4 রকমের জিনিস আছে। আর যেটা বিস্কুটের ডাব্বা সেটা আমারই, কিন্তু আমার ডাব্বাটার মধ্যে আবার অন্য অন্য ধরনের বিস্কুটও রাখা হয়েছে, কারণ কি এই ডাব্বাটা বেশ অনেকটাই বড়, অনেক ধরনের বিস্কুটই একসাথে রাখা যায়। আর এই ডাব্বাটা বহু পুরনো, মানে আমি বিয়ে করে আসার পরে একটা দাদুর দোকান দিয়ে কিনেছিলাম এই ডাব্বা, একসাথে 3টে সেট। তা সত্যিকারের এত সুন্দর ওই দোকানের জিনিসগুলো এখনও পর্যন্ত ভালো আছে। কালারটা একটু হালকা হালকা ফেড হয়ে গেছে। তা কর্তামশাই মাঝে মধ্যে বলে যে এই ডাব্বাগুলো একটু পাল্টাও। তা আমি বলছি যে যখন ভালো আছে তখন পাল্টানোর কী দরকার, যতদিন আছে চলতে লাগুক, ভাঙেনি কিছু হয়নি, কালারটা একটু ফেড হয়ে যাচ্ছে। আমার কথার মানে হলো যখন যেটা দরকার তখন সেটাই করা উচিত। যখন যে কাজটা হয়ে চলেছে, কেন অহেতুক সেই কাজের জন্য ফাও পয়সা নষ্ট করা দরকারটা কী। ডাব্বা ডুবি রাখা কমপ্লিট, এবার আছে মেন বড় কাজ। কালকে রাতে স্যান্ডউইচ বানানো হয়েছিল, কিন্তু ওটাকে তোলা হয়নি, ওইভাবেই রাখা ছিল। রান্নাঘর যখন পরিষ্কার করছি ওইগুলোই বা এখানে কেন রাখবো, ওগুলোকেও সুন্দর করে মুছে রেখে দিই। তাহলে দেখো একটা কাজ করতে গেলে হাজার কাজের দিকে কিন্তু চোখটা অলরেডি পড়ে যায়। তারপরে এই যে ইন্ডাকশান, তোমরা হাসবে হয়তো, আমি এখনও ইন্ডাকশান চালাতে পারি না। গ্যাসের প্রচণ্ড অসুবিধা এখানে নাসিকে এখনও পর্যন্ত আছে। তো ইন্ডাকশানটা আনা হয়েছে, কিন্তু ইন্ডাকশান এখন আমি শিখিনি, কর্তামশাই শিখিয়ে দিয়েছে, কিন্তু একটু আমার সময় লাগবে।
আর তার থেকেও বড় কথা ইন্ডাকশানের কোনো বাসনই আমার কাছে নেই। তা বিনা বাসনে আমি কি করে ইউজ করব সেটা গত মাসে অনেক দিন ধরেই বলছি, চলো একটা দুটো বাসন নিয়ে আসি। বলছে ওই দেখছি, এখন যে কবে দেখা হবে জানি না। আর এটা আছে এয়ার ফ্রাই, এটার মধ্যে মাঝে একদিন চিড়ে ভাজা করেছিলাম বিনা তেলের, কিন্তু সেটাও মোছা হয়নি। তা ভাবলাম আজকে যখন মোছামুছির কাজটা করলাম রান্নাঘরে, তাহলে এটাই বা কেন বাদ দেবো। রান্নাঘর কিন্তু আজকে একদম ঝাঁচকচকে হচ্ছে। একটু সময় লাগলো ঠিকই, কিন্তু আজকে যা রান্নাঘর পরিষ্কার করলাম, মোটামুটিভাবে এক সপ্তাহের মধ্যে আমার আর এত সুন্দর করে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। আজকে আমি যখন উঠেছি তোমাদেরকে ঘড়ি দেখিয়েছি, তখন পুরো 4:30টাও বাজে না, মানে রাত্রি 4:30টাও কিন্তু হয়নি। এদিকে আমি কাজ করছি, সবই করছি, আমার কিন্তু চোখে সেরকম একটা ঘুম নেই। মেয়েরা যাওয়ার পরে একটু হালকা হালকা ঘুম পাচ্ছিল, এখন সে ঘুমটা কেটে গেছে। এখন আমি শুধু ভাবছি কী কাজগুলো তাড়াতাড়ি করে নেব। আর বাসও চলে আসবে, ওদেরকে নিতে যেতে হবে। অবশ্য হাতে আমার অনেকটাই সময় আছে, কোনো অসুবিধাও হবে না, ধীরে ধীরে করলেও চলবে। কিন্তু আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, আমি খুব একটা ধীরে কোনো কাজ করতে পারি না। যেটা করব ভাবি সেটা করে নেব, পুরো কমপ্লিট হবে, তারপরে বসবো। ওই কাজ বাজ রেখে হাঁপ ছাড়া আমার ওটা একদমই ভালো লাগে না। একদম সামনের রুম আর রান্নাঘরটা পুরোপুরি আমি ঝাঁ চকচকে করে ফেলেছি। বেডরুমের দিকে তো এখন আমি যাইনি, ওই পর্ব তো পরেই যাব। আগে সামনের দিকে ঝাঁ চকচকে করেছি। প্রচুর নোংরা, দেখো ফ্লোরের দিকে তাকিয়ে দেখো কী পরিমাণে নোংরা বেরিয়েছে। নোংরা তো হবেই, নোংরা হবে তবেই তো পরিষ্কার করব। না হলে পরিষ্কারটা কোনো মানুষ কি করবে বলো? কেউই করবে না। আর এটাই বাস্তব কথা। তো ঝকঝক করে মানে ঝটপট করে আমি ঝাড়ুটা দিয়ে সামনের রুমটা আর রান্নাঘরটা দিয়ে রাখি। তারপরে যখন পুরো রুম আর একবার আমি ঝাড় দেবো, তখন কিন্তু রান্নাঘর আর সামনের রুমটাও কিন্তু আর একবার আমি ফাইনাল ঝাড় দিয়ে দেবো, তারপরে মুছবো। কেন কি দুপুরের রান্না তো এখনও পুরো বাকি আছে। তাহলে বন্ধুরা, সকালের এই কর্মব্যস্ত কিছু মুহূর্ত, কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব যেগুলো পালন করতেই হয়, ইচ্ছাতে করো আর অনিচ্ছাতে করো, মানে অনিচ্ছাতে করো, করতেই হবে। তো এখানেই আজকে ভিডিওটি সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু পাশে থেকো। তোমাদের আশীর্বাদ, ভালোবাসা ছাড়া আমার পক্ষে অন্তত এগোনো একদমই সম্ভব না। এখনও পর্যন্ত আমি সকালের চা খাইনি। এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এই দুটো রুম, তারপরে আমি চা খাবো, তারপরে অন্যান্য কাজ। তারপর তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবে। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।